দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইলিশ প্রেমীদের জন্য সুখবর নিয়ে বৃহস্পতিবার পেট্টাপোল সীমান্তে পৌঁছালো ইলিশ বোঝাই 5টি ট্রাক। এই 5টি ট্রাকে 30 টন অর্থাৎ 30,000 কেজি বাংলাদেশি ইলিশ পেট্টাপোল সীমান্তে এসে পৌঁছালো। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্টাপোলে বৃহস্পতিবার দুপুর 2:30টা নাগাদ পৌঁছায় ট্রাক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 49টি সংস্থাকে অনুমোদন দিয়েছে ভারতে 2420 টন পদ্মার মিঠে জলের সুস্বাদু ইলিশ মাছ রপ্তানি করার জন্য। তারপরেই বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান নিয়ে 30 টন রূপালী শস্য পৌঁছে গেল ভারতীয় সীমান্তে। এই আমদানি করা ইলিশ বৃহস্পতিবার রাতের মধ্যেই পৌঁছে যাবে কলকাতা, হাওড়া, বারাসাত, পাতিপুকুর সহ জেলার পাইকারি মাছ বাজারগুলোতে। ফলে আশা করা যাচ্ছে শুক্রবার সকাল থেকেই খুচরো বাজারে ক্রেতারা বাংলাদেশের সুস্বাদু ইলিশ কিনতে পারবেন। গত 21শে আগস্ট বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে ঘোষণা করা হয় দুর্গাপুজোকে সামনে রেখে প্রতিবেশী ভারতে 3000 টন ইলিশ রপ্তানি করা হবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় 3000 টন থেকে ইলিশ রপ্তানির পরিমাণ 2420 টনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের সরবরাহ বাড়লে পুজোর সময় দাম কমবে বলে মনে করছেন ইলিশ আমদানিকারকরা। খুচরো বাজারে পুজোর সময় প্রাথমিকভাবে 1 কেজি ওজনের এক টুকরো ইলিশের দাম পড়বে 1500 থেকে 1600 টাকা। সরবরাহ স্বাভাবিক থাকলে একই ওজনের ইলিশের দাম 1200 থেকে 1300 টাকাতেও নেমে আসতে পারে বলে মনে করছেন শহরের মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সাইদ আনোয়ার মাকসুদ। বাংলাদেশি ইলিশের পুরো চালান 12ই অক্টোবরের মধ্যে ভারতে রপ্তানি করা হবে। মোটামুটিভাবে ইলিশের দাম 1500 থেকে 2000 টাকার মধ্যে থাকবে বলে মনে করছেন মাছ ব্যবসায়ীরা। এবছর ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশ ভারতে পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন মাছ আমদানিকারকদের অনুরোধ করে ভারতে দুর্গাপুজোর আগে 3000 টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে 9ই সেপ্টেম্বর FIA আবেদন করেছিল দুর্গাপুজোর কথা বিবেচনা করে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, কারণ বাংলাদেশ থেকে 1996 সাল থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। তারপরে এই সিদ্ধান্তের বদল। বাংলাদেশের মৎস্য দপ্তরের আধিকারিকদের একাংশের মতে পদ্মার মিষ্টি জলের ইলিশ স্বাদে গন্ধে উচ্চমানের। রপ্তানির আগে ইলিশের গুণগত মান যাচাই করছেন তারা। ধাপে ধাপে ইলিশ ঢুকবে বাংলাদেশ থেকে ভারতে, ফলে খুচরো বাজারে পুজোর আগেই পৌঁছে যাবে বাঙালির প্রিয় ইলিশ। ইলিশ মাছ কত টন আছে আপনার গাড়িতে? এটা আমি সঠিক বলতে পারবো না। কোথা থেকে নিয়ে আসছে? যশোর থেকে। কোথায় যাবে? ইন্ডিয়ায় ঢুকছি। এই প্রথম। হ্যাঁ, এই বছরে এই প্রথম। কটা গাড়ি আছে এখনো? পিছনে কয়টা আছে সঠিক বলতে পারবো না, আমি আগে সিরিয়ালে এটাই জানি। আপনার গাড়িতে কতটা আছে? 172 বক্স। 172 বক্স। কত টন? কত টন হবে? কয় টন হবে? 20 কেজি করে আপনারা রিসিভ করেন। আপনার নাম? আমার নাম শাহিন। মোহাম্মদ শাহিনুজ্জামান। হ্যাঁ, ইলিশের দাম কত কিরকম আছে? খাতেই পারি না, দাম কিনতেই পারি না আমরা। দামের কথা হিসেবে বলি। কত কিলো ইলিশ আছে? সাইজ কেমন হবে? কত কিলো সাইজ? 800 কেজি এরকম। বাংলাদেশে কি এখন ইলিশ মাছের দাম বেশি? বেশি তো অবশ্যই। এখন পর্যন্ত 2টো গাড়ি ঢুকেছে আপাতত। আরও তাতে আছে আপনার 8 টন 9 টন হবে। আরও গাড়ি ঢুকবে পরে। কত গাড়ি ঢুকতে পারে? 7-8টা 10টা ঢুকবে প্রথম দিন। আজকে আমাদের এই কেবিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। এই মাছ কোথায় যাবে? কোন মার্কেটে যাবে? এখন কলকাতায় যাবে। কলকাতা মার্কেটে যাবে। কত থেকে? আগামীকাল থেকে পাওয়া যাবে। আগামীকালকে থেকে পাবেন আপনি। কত রেট কত আছে? এগুলো রেট আপনারা মোটামুটি 2000 টাকা ধরে রাখুন। 2000, 1800, 1900 এরকম রেট হবে। মাছের ওয়েট কত আছে? 1 কেজি আপ। 1 কেজি আপ। এই পুজোর আগে যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন, কি বলবেন? কি বলবো, এই অপেক্ষায়, এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি, একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেবো। মাঝখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বাংলাদেশের থেকে বলছিল যে হ্যাঁ, ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না, কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসছে, আবার পাঠানো হয়েছে। এটা কি ভোজন রসিক বাঙালিদের জন্য একটা সুখবর?